আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, ব্যাক টু ব্যাক খুব দুর্দান্ত ভিডিও দিতে কার না ভালো লাগে। সর্বশেষ ভিডিওটা আপনাদের প্রত্যেকটা মানুষের অনেক বেশি ভালো লেগেছে। যদিও সর্বশেষ ভিডিওতে কিন্তু আমার পার্সোনালি কোনো ক্রেডিট ছিল না, কারণ না আমি কোনো ইনফরমেশন কালেক্ট করেছি, না আমি কোনো কিছু গ্যাদার করেছি, বা আমার কোনো শ্রম গিয়েছে, কিছুই হয়নি। আমাকে একজন আপু, সে যেই হোক, খুব দুর্দান্ত কিছু ইনফরমেশন দিয়েছিল, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। তো যারা মিস করেছেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তার মুখ্য কারণ দর্শক, তার মুখ্য কারণ আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি, আমার ভিডিওর টাইটেল ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন এবং জেনেছেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, অনেকের কথা শুনেছেন, অনেকের মন্তব্য জেনেছেন। এমনকি অনেক আপুরা আমাকেও জানিয়েছেন যে ভাইয়া, করিম ব্যাপারীর বাড়িতে পুলিশ এসেছে, এবং পুলিশ আসার ঘটনা আপনারা খুকির মুখ থেকেও শুনেছেন কেন এসেছে, আবার বিভিন্ন জায়গা থেকেও আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমেও জেনেছেন। কিন্তু কিন্তু আমার কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত আপনারা কিছু জানেননি। হয়তো বলবেন, ভাই সবাই যা বলেছে আপনিও তাই বলবেন, খুকি তো বলেই দিয়েছে ঘটনা কি, আপনার কাছ থেকে নতুন করে কেন শুনবো? এই উত্তরটা আসলে আমার পরিচিত দর্শকরা ভালো দিতে পারবে, কারণ অতি স্বাভাবিক ঘটনা, অতি সাধারণ ঘটনাকে আপনারা সাধারণ মনে করলেও আমি তারকাদের গল্প কিন্তু সব সময় এই সাধারণ গল্পের পেছনে কত বড় অসাধারণ ঘটনা লুকিয়ে থাকে সেগুলো কিন্তু সবসময় তুলে ধরেছি, এবং এতদিন ধরে এই কাজ কিন্তু আমি আপনাদের সামনে করে দেখিয়েছিও। তো ঠিক একইভাবে এই যে সাধারণ একটা কথা, করিম ব্যাপারীর বাড়িতে পুলিশ এসেছে, স্বাভাবিক একটা ঘটনা, খুবই অতি স্বাভাবিক ঘটনা। কারণ খুকি বলে দিয়েছে তারা যে জমিতে ঘর উঠাচ্ছে সেই জমিতে অনেক ঝামেলা আছে, এই জন্য যারা ঝামেলা করছে তারা একদম পুলিশ পাঠিয়েছে কাজ থামিয়ে রাখার জন্য, তাই না? অনেক কিছু তো শুনেছেন, কিন্তু টুইস্ট আসলে এইখানে না। টুইস্ট হচ্ছে আমার সর্বশেষ ভিডিওতে, সেখানে লুকিয়ে আছে সমস্ত ঘটনার একটা আড়ালে অনেক বড় কাহিনী। আপনারা দেখেছেন আমি আমার সর্বশেষ ভিডিওতে যেই আপুর কমেন্ট করেছিলাম, সেই আপুর পরিচয় নিয়ে আমি একটু সন্দিহান ছিলাম, এবং সেই আপুর কমেন্টের সবচেয়ে মেইন টার্নিং পয়েন্ট ছিল কিন্তু শারমিনদের পরিবারকে নিয়ে করা কমেন্ট, যেটা মিমের এগেনস্টে করেছিল। সেই জিনিসটা কিন্তু আমি এক্সপ্লেনেশন দিয়েছি অনেক সুন্দর করে, অনেক ভালোভাবে বুঝিয়েছি। এবং দেখুন, সাথে সাথে যে সময়তে আপু কমেন্টটা করেছে ওই সময়কার ঘটনা, মানে তিশাদের বাড়িতে, গ্রামের বাড়িতে, করিম ব্যাপারীর বাড়িতে পুলিশ এসেছে এবং খুকিও বলেছে তাদের বাড়ির কাজকর্ম বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। সো আমি আমার টাইটেলে যেমনটা বলেছি, ঘটনা হয়তো বুঝতে পারছেন। এই বাড়ি বন্ধ কাজ কোনো স্বাভাবিক মানুষজন, সাধারণ মানুষজন করেনি। তিশাদের বাড়িতে, মানে মিম যেখানে ঘর উঠাচ্ছে, সে ঘর বন্ধ করার পেছনের মূল কারিগর হচ্ছে শারমিনদের পরিবার, শারমিন, বিল্লাল এবং তাদের মা। তারা পুলিশ পাঠিয়েছে তিশাদের বাড়িতে। কল্পনা করা যায়? এখন বলবেন, ভাই এত বড় ইনফরমেশন আপনি কিভাবে জানলেন? দর্শক, সেই প্রশ্ন আমাকে কোনোদিন করবেন না, কিভাবে জানলেন। জাস্ট আমি আজকে কি কি ইনফরমেশন দিতে যাচ্ছি আগামী 20-25 মিনিটে, সেগুলো খালি শুনবেন একবার করে, দেখবেন কতটা দুর্দান্ত কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানলেও আঁতকে উঠবেন। বাট অবশ্যই একটা জিনিস বলে দিচ্ছি, আমার গতকালকে, মানে গত পরশু দিন যে ভিডিওটা দিয়েছিলাম, সর্বশেষ ভিডিও, সেই ভিডিওর সাথে কিন্তু আজকের ভিডিওটা অতি রঞ্জিতভাবে মানে লিঙ্কড আপ থাকবে। মানে ওই আপুর কমেন্ট অনেক বেশি যোগসাজশ আজকের ভিডিওর সাথে। সো যারা মিস করেছেন গতকালকের ভিডিওটা, এমনটা নয় যে ওই ভিডিও না দেখলে আপনারা আজকের ভিডিওটা বুঝবেন না, বাট ওই ভিডিও যদি কেউ দেখে থাকেন, আজকের ভিডিওটা তাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, একদম স্বচ্ছ পানির মতো মনে হবে, পুরো স্বচ্ছ পানির মতো মনে হবে, কোনো ঘোলাটা কিছু লাগবে না। তো যাদের কাছে ঘোলাটা লাগবে তারা এই ভিডিওটা শেষ করে, যদি আপনাদের ব্যস্ততা না থাকে, যেই সময়তে আপনারা ফ্রি থাকবেন, সময় করে অল্প কিছু সময় নিয়ে আমার গত পরশু মানে সর্বশেষ ভিডিওটা দেখে আসবেন, তাহলে দেখবেন এই দুইটা ভিডিও আপনাদেরকে কতখানি কনসেপ্ট ক্লিয়ার করে দেয়। তো দর্শক, আজকে দারুণ একটা ভিডিও হতে যাচ্ছে। যদি আপনারা এই দারুণ একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান, অবশ্যই আগামী 20-25 মিনিট আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুটা আসলে অতি স্বাভাবিক ঘটনা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে মিম আর বাবুর বিয়ে দিয়ে। সবাই বলবেন, ভাই আর কত বলবেন, মিম বাবুর বিয়ে হয়েছে তো। আসলে দর্শক, কথায় আসে না,
এই তো শেষ হলো হলো হয়েও হলো না শেষ, গল্পটা তো ঠিক তেমনই। এই যে মিম আর বাবুর বিয়ে হয়ে 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 হলো নাও কেন বিয়ে, কিন্তু কেন এই কথাটা বললাম? দেখুন দর্শক, আপনারা সবাই কয়েনের এই পিঠটা দেখছেন, কিন্তু কয়েনের যে আরও একটা পিঠ আছে, ও পিঠ, সেটা কিন্তু কেউ খেয়াল করে দেখছেন না। সবাই একটা জিনিসই ভাবছেন, মিম বাবুকে ভালোবেসে বিয়ে করেছে, বাবু মিমকে লোভে পড়ে বিয়ে করেছে, দিন শেষে তারা একসাথে আছে তো একসাথেই বিয়ে করে, এটাই তো সর্বশেষ ঘটনা, তাই না? কিন্তু এই ঘটনার আড়ালেও কিন্তু একটা ঘটনা আছে। আপনাদের জানতে কি ইচ্ছা করে না? বিয়ে কিন্তু কখনো দুটো মানুষের বিয়ে না। এই যে আমরা যে বলি বিয়ে, বিয়ে মানে কি? স্বামী স্ত্রী জাস্ট একটা ছেলে মেয়ে বিয়ে করলে কি বিয়ে হয়ে গেল? না। একটা বিয়ে মানে শুধু ছেলে মেয়ের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক, এমনটা নয়। একটা বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে বন্ধন, ছেলের পরিবার মেয়ের পরিবার এখানে আত্মিক বন্ধনে কিন্তু যুক্ত হয়ে যায়। সো বিষয়টা কিন্তু খুব কঠিন একটা বিষয়। শুধু ছেলে মেয়ে একসাথে বিয়ে পড়লো, কলমা পড়লো আর বিয়ে হয়ে গেলো, এমনটা নয়। দুটো পরিবারের মধ্যে একটা মিল বন্ধন, একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়। তা আপনারা সবসময় জানেন, বাবুদের পরিবারের সাথে করিম ব্যাপারে মানে তিশার বাবার খুব দ্বন্দ্ব ছিল জায়গা জমি নিয়ে, সব সময় ছিল। এবং এটা নিয়ে কিন্তু বাবু একটা সময় কথা বলেছিল যখন তার বাবা জীবিত ছিল। এগুলো নিয়ে মামলা মোকদ্দমা কেস কাছারিও হয়েছিল অনেক বেশি। বাবুকে কিন্তু আদালত পর্যন্ত, কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল তার বাবাকে নিয়ে করিম ব্যাপারীদের এগেনস্টে কথা বলার জন্য, তাদের জায়গা জমি বুঝে পাওয়ার জন্য। তো এই জিনিসটা আপনারা সবাই জানেন। তো মিম বাবুকে বিয়ে করেছে শুধু ভালোবেসে, কথাটা বললে ভুল হবে। কারণ মিম ভালোবেসে বিয়ে করতেই পারে বাবুকে, বাবু মিমকে ভালোবেসে বিয়ে করতেই পারে, বাট এখানে বাবু বলদ। কারণ এখানে খেয়াল করে দেখুন তো, তিশাদের পরিবার কেন বাবুদেরকে বিয়ে দেওয়ার জন্য রাজি হলো? তিশাদের পরিবার বা করিম ব্যাপারে তো সবার আগে এখানে মানে এগেনস্টে যার দরকার ছিল। সাইকোলজি দিয়ে চিন্তা করবেন দর্শক, জাস্ট সাইকোলজি দিয়ে চিন্তা করবেন। আপনি করিম ব্যাপারে জায়গায় আপনাকে রাখেন, করিম ব্যাপারী বাবুদের পরিবারকে দেখতে পারে না, বাবুদের পরিবারের সাথে করিম ব্যাপারীর তুমুল শত্রুতা জায়গা জমি নিয়ে। তাহলে করিম ব্যাপারী বাবুকে তার মেয়ের জামাই হিসেবে কেন অ্যাকসেপ্ট করে নিবে? ঠিক আছে, কেন তিশার মা বাবুকে তার মেয়ের জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে? তিশারাই বা কেন বাবুকে তাদের বোনের জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে? কেন নিবে? কারণটা কি? যে জায়গাতে তার বাবার সাথে তাদের পারিবারিক শত্রুতা আছে। আবার বাবুর দিকটা চিন্তা করুন, বাবুদের পরিবারে কিন্তু এখন পর্যন্ত বলেছে তারা বিয়েতে রাজি না, বাবু নিজ দায়িত্বে বিয়ে করেছে। এই জন্য বলেছি বাবু বলদ। বাবু আসলে ইতিহাস ঘাটতে যায়নি কেন মিমদের পরিবার বাবু আর মিমের বিয়েতে রাজি হয়ে গেছে। মিম আবেগে পরে হয়তো বিয়ে করতেই পারে, কিন্তু পারিবারিকভাবে তিশাদের এই বিয়েতে রাজি হওয়ার পেছনে একটা বিপুল বড় পরিমাণের কারণ আছে, অনেকগুলো কারণ আছে। সে কারণগুলোর মধ্যে একটা কারণই আমি খেলে বলবো, সেটা হচ্ছে জায়গা জমি। আমি কথা আগে বলেছিলাম, বাট সেখানে আমি এত বেশি ডিটেলস বলিনি কারণ কিছু তথ্য প্রমাণের ঘাটতি ছিল। এবং আপনারা জানেন তথ্য প্রমাণ ছাড়া আমি খুব একটা জিনিস কথাবার্তা বলতে পছন্দ করি না, কিন্তু আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণের তথ্য প্রমাণ আছে। তো যার কারণে এই বিষয়টি এখন আমার ডিটেলস কথা বলতে মুখে বাঁধবে না। কারণ যে কোনো কথা বললে, যে কোনো কোশ্চেন অ্যারাইজ হলে আমি সাথে সাথে সেটার এগেনস্টে বা সেটার পক্ষে প্রমাণ দিতে পারবো। ঠিক আছে, যুক্তিতর্ক করার আমার কাছে একটা বলতে পারেন অস্ত্র সব কিছু আছে। তখন কথা হচ্ছে এই যে বাবু আর মিমের বিয়েতে তিশাদের পরিবার রাজি হয়েছে খালি জায়গা জমির লোভে। কিসের জায়গা জমির লোভ? বাবু কি অনেক জায়গা জমির মালিক আছে? না, বাবু তো অনেক জায়গা জমির মালিক নয়। কিন্তু বাবুর যে বাবা মানে তিশাদের চাচা, তার কিন্তু অনেক জায়গা জমি আছে পদ্মার চরে, শরীয়তপুরে। এবং সেই জায়গা জমিটা নিয়েই কিন্তু করিম ব্যাপারীর সাথে তুমুল বিরোধ। এবং ওই জমিটার আসল মালিকানা আসলে বাবুর বাবাই ছিল। বাবুর বাবার জমিটা আসলে, যেহেতু একটা জিনিস বুঝবেন, একটা জমি আপনার, ঠিক আছে ধরুন একটা গ্রামে আপনার একটা জমি আছে, কিন্তু ওই জমিটাতে আপনি দীর্ঘদিন যাচ্ছেন না, গ্রামে পর্যবেক্ষণ করছেন না, ঠিক আছে, সেখানে আপনি বেড়া দিচ্ছেন না বা নিয়মিত সেখানে গিয়ে হাঁটাচলা করে আসছেন না। তো একটা সময় না তার আশপাশের জমির মালিক যারা আছে তারা কিন্তু আপনার জমিটা দখল করার একটা অপচেষ্টা চালাবে। এটা বাস্তব। যারা আপনারা জায়গা জমি আছে, যারা এই জিনিসটার সাথে সম্পৃক্ত, তারা ভালো মতো জানেন যে জায়গা জমি কীভাবে দখল করে ফেলে অপর মানুষজন। ঠিক আছে, এর অহরহ হচ্ছে বাংলাদেশে এরকম ঘটনা। তো ঘটনা হচ্ছে যেটা, বাবুরা যেহেতু খুব একটা বেশি পদ্মাচরের শরীয়তপুরে যেত না, বাবুর বাবা যেত না, আর করিম ব্যাপারে তো সারাক্ষণ শরীয়তপুরে বসে থাকতো, তাদের জমি আর বাবুদের বাবা জমি একদম পাশাপাশি একসাথে অ্যাটাচ করা। তো সেই ক্ষেত্রে করিম ব্যাপারী অন্যায়ভাবে অপচেষ্টা করছিল বাবুদের জমিটাকে দখল করে ফেলার জন্য, এবং সেটা অনেকটা সাকসেস হয়েছিল। বিভিন্ন সময় বাবুদের জমিতে বিভিন্ন জিনিস রোপণ করা, চারা লাগানো, কাজকর্ম করা, মানে বুঝানো যে এই জমিটা তো আমি আমার জমিতে কাজ করছি। কিন্তু এটা বাবুর বাবা বুঝতে পারে এবং সেটার জন্য লিগাল একটা স্টেপে যায়, আইন আদালত পর্যন্ত চলে যায়। এবং এগুলো নিয়ে খুব বেশি পরিমাণে তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল পারিবারিকভাবে।
ঠিক আছে? তো আসলে ওই জমিটার মালিক হচ্ছে বাবুর বাবাই ছিল, কিন্তু করিম ব্যাপারী এটা অন্যায়ভাবে জমিটাকে দখল করার একটা অপচেষ্টা চালাচ্ছিল। আর আপনারা জানেন তিশারা সবসময় এরকম অন্যায় কাজে কিন্তু লিপ্ত থাকে, সব সময়, অলওয়েজ। তো যেটা হয়েছে, এই বাবুকে বিয়ে করে তিশারা চেয়েছিল, যেহেতু বাবু এখন ওই বাড়ির মানে একদম সক্ষম সন্তান, কারণ বিল্লাল অসুস্থ, বিল্লালের যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতেই পারে, বিছানাগত হয়ে যেতেই পারে, যেহেতু সে থ্যালাসেমিয়ার একদম ডায়াগনোসড একটা পেশেন্ট। আবার ওই থেকে শারমিন, সে তো একটা মেয়ে মানুষ আর এই সমস্ত জায়গা জমিতে কতই বা কথা বলতে পারে, তার তো ক্ষমতা অত বেশি থাকবে না, এবং সে বিয়ে করে স্বামীর বাড়িতে অলরেডি চলেও গিয়েছে। তো তার এখন এখানে কথা বলার অধিকারটা অনেকাংশে কমে যাবে, যেহেতু সে সর্বোপরি একটা মেয়ে মানুষের জায়গা জমি নিয়ে বাপের বাড়ির খুব একটা কথা বলতে পারে না, এগুলোকে নোংরা হিসেবে দেখা হয় এখনও আমাদের বাংলাদেশের সমাজে। তো সেক্ষেত্রে তিশারা ভালো মন্দ জানে সবার অবর্তমানে ওই বাড়ির এখন প্রধান গার্জিয়ান হচ্ছে গিয়ে বাবু। তো বাবুকে যদি কোনোভাবে হাত করে ফেলা যায়, ঘর জামাই বানিয়ে ফেলা যায়, বাবুর সাথে যদি পারিবারিক সম্পর্ক নষ্ট করে ফেলা যায় বাবুর মায়ের, বাবুর ভাইয়ের, বাবুর বোনের, তাহলে বাবুর মাধ্যমে কিন্তু আমরা জায়গা জমি সব কিছু নিজেদের মাধ্যমে করে নিতে পারবো। এই চেষ্টাটাই তারা চালাচ্ছিল, এবং দীর্ঘ সময় কিন্তু বাবুকে নিয়ে মিম দেখবেন পদ্মা চড়ে আনাগোনা করছে, শরীরপুরে বারবার আসা যাওয়া করছে, কারণ তারা জমি কিনছে বলছে, সেটা আসলে ভুল কথা। জমি জায়গায়, বাট পাশাপাশি বাবুরদের যে জমি আছে, যে জমিটা নিয়ে বাবুর বাবা করিম ব্যাপারের সাথে ফাইট করে আসছিল, আদালত পর্যন্ত যাচ্ছিল, সেই জমিটা মিমরা চাচ্ছিল বাবুর মাধ্যমে তাদের করে ফেলতে। কারণ যেহেতু বাবু এখন মিমের জামাই, মিম চাচ্ছে বাবুর মাধ্যমে জমিটা যেন এখন তারা ব্যবহার করে, জমিটা যেন তাদের হয়েছে, এটা নিয়ে যেন কোনো আইনগত কোনো ঝামেলা না থাকে। তিশারা সবাই এখন বাবুকে এই জিনিসটা চাপ দিচ্ছিল যে বাবু যেন তার বাবার যে জমিটা আছে সেটা যেন কোনো আইন আদালতে পর্যন্ত না যায়, সেটা যেন করিম ব্যাপারীর মানে করিম ব্যাপারী বলতে তিশাদের হাতে যেন সেটা হস্তান্তর করে দেওয়া হয়। এটা বাবুর উপর চাপ প্রয়োগ করা হয়েছিল, এবং বাবু তো বললাম না বলদ একটা ছেলে, সে ওই হকগুলো নষ্ট করে সে ঠিক মিমের কথা মতো কাজ করে যাচ্ছিল। সে তার নিজের ভাই বোনের হক নষ্ট করে সে পুরোটা মিমদের হয়ে কাজ করে যাচ্ছিল। কারণ একটা জিনিস চিন্তা করুন, যে জমিটা বাবুর বাবার, জমিটা কিন্তু বাবুর নামে নয় দর্শক, জমিটা বাবুর বাবার নামে। তো যেটা বাবুর বাবার নামে জমি, সেই জমি কিন্তু বাবুর বাবার মারা যাওয়ার ফলে উত্তরাধিকার সূত্রে কিন্তু 3 ভাই বোনের মধ্যে মানে ভাগ বাটোয়ারা হবে। বাবু, বিল্লাল, শারমিন, এমনকি বাবুদের মায়ের মধ্যেও জমির কিছু অংশ যাবে। তো সবার মধ্যে কিন্তু নিয়ম অনুযায়ী ভাগ বাটোয়ারা হবে। তো সেই অনুযায়ী জমির সম্পূর্ণ মালিক কিন্তু বাবু বলতে পারবে না, ঠিক আছে? ছেলে হিসেবে বাবু যতটুকু পায় অতটুকু বাবুর অংশ, কিন্তু বাকি অংশের মধ্যে কিন্তু সেখানে বিল্লাল, শারমিন সবারই হক আছে। তো বাবু চাইলেও আসে জমিটা নিজেদের নামে করে ফেলে মিমকে দিয়ে দিল, সেটা কিন্তু পারবে না, কারণ ওই জমির মালিক কিন্তু বাবুর বাবার বর্তমানে বিল্লাল যতটুকু মালিক, বাবু ঠিক অতটুকুই মালিক। শারমিন হতে পারে ভাইদের থেকে অর্ধেক অংশ কম পাচ্ছে আর কি, কিন্তু বিল্লাল আর বাবুর অংশ কিন্তু দুজনেরই সমান সমান হবে ভাই হিসাবে। তো বাবুর যতটুকু পাওয়ার থাকবে, বিল্লালেরও কিন্তু ঠিক ততটুকুই পাওয়ার থাকবে। তো বর্তমানে যেটা হয়েছিল, আপনারা দেখছেন যে মিমরা ঘর উঠানো শুরু করেছিল, এবং ঠিক সেই জমিতে, যেই জমিটা আসলে বাবুর বাবার ছিল, যেই জমিটা নিয়ে বাবুর বাবার সাথে করিম ব্যাপারীর তুমুল শত্রুতা ছিল, ঠিক ওই জমিটাই এখন অপচেষ্টা করে দখল করে নেওয়ার জন্য মিমরা মাস্টার প্ল্যান করেছে, তিশা, মিম, সাবিনা সবাই মিলে। সেটা কি, যেহেতু বাবু এখন তাদের দখলে, বাবু এখন তাদের দলে, তারা চিন্তা করেছে বাবুকে দারোয়ান বানিয়ে, ওই জমির কেয়ারটেকার বানিয়ে তারা এখন ওই জমির উপরে বাড়ি করবে উইদাউট কারো পারমিশন ছাড়া। বিল্লালেরও পারমিশন নেবে না, তারা শারমিনেরও পারমিশন নেবে না, কিছু নেবে না, তারা ডিরেক্টলি ঘর উঠানো শুরু করবে ওই জমিতে। এবং ঘর উঠানোর পর তারা বলবে এই জমি আমাদের, এই জমিতে আমরা বাড়ি উঠিয়েছি, মানে এই বাড়িটারই সব এখন আমাদের, এটা আমরা ব্যবহার করব। এটা তাদের একটা মাস্টার প্ল্যান ছিল জমিটাকে দখল করে ফেরার জন্য। এবং দেখবেন তারা রাতারাতি খুব দ্রুত 3 বোন মিলে টাকা পয়সা দিয়ে ওখানে বিল্ডিং ওঠানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে। আর এখন যেহেতু বাবু ওই পরিবারে নেই, ওই পরিবারের যে মাথা ছিল আগে বাবুর বাবা, তিনিও জীবিত নেই, তাহলে ওই পরিবারকে এখন প্রোটেক্ট করবে কে? কে এখন এগুলোর এগেনস্টে কথা বলবে? বিল্লাল সাহস করতে পারছে না, শারমিন কিছু করতে পারছে না, শারমিনের মা কিছু করতে পারছে না, কারণ সক্ষম পুরুষ তো একটা ছিল বাবু, সে বাবু এখন চলে গেছে মিমদের দলে। তাহলে এখন কে কথা বলবে তাদের এগেনস্টে? কেউ কথা বলার ছিল না, কে কিছু করতে পারছিল না, খালি দেখছিল বসে বসে, নীরবে সহ্য করে যাচ্ছিল। কিন্তু নীরবে সহ্য করলেও একটা পর্যায়ে বাবুর মা বলল আর সহ্য করা যায় না, জমিটা আমাদের, অন্যায়ভাবে আমি তাদেরকে ভোগ করতে দিব না। তো পরবর্তীতে বাবুর মা, শারমিন, বিল্লাল 3 জন মিলে একসাথে বসে, বলতে পারেন আলোচনায় আসে, এবং তারা একটা ডিসিশন নেয়, বাবু এখন তাদের ভাই থাকুক আর না থাকুক, বাবু তাদের পরিচয় দিক আর না দিক, তাদের যে হক তারা সেটা নষ্ট হতে দিবে না, তারা হাল ছেড়ে দিবে না। তারা সবাই মিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, লিগাল ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু
পুলিশের কাছে চলে যায়। এবং দেখবেন এই কাজে বাধা তারা অনেকবার দেওয়ার চেষ্টা করেছিল, বাট কোনোভাবে সাকসেস হচ্ছিল না। এবং পরবর্তীতে যখন দেখলো ঘরটা উঠিয়ে ফেলেছে, এখন তারা ঘর উঠে তারা এখানে থাকতে শুরু করবে, জমিটা তারা এখন অন্যায়ভাবে দখল করে নিবে, এটা শারমিনের মা বিল্লাল কোনোভাবে সহ্য করতে পারছিল না। অ্যাট লাস্ট তারা যেটা করেছে, তারা সেখানে কিন্তু পুলিশ পাঠায়, কারণ তাদের কাছে লিগাল কাগজপত্র তো আছে। দেখুন, জমিটা তো শারমিনের নামেও আছে, জমিটা কিন্তু উত্তরে কিন্তু শুধু বিল্লালও পেয়েছে, সবাই পেয়েছে, তার মানে ওই জমির লিগাল ডকুমেন্ট কিন্তু তাদের কাছেও আছে। তো অন্যায়ভাবে যেহেতু তিশারা সেই জমিতে এখন ঘর উঠাচ্ছে, অবশ্যই যদি শারমিন বিল্লাল তারা লিগাল স্টেপ নেয়, তারা এখানে অবশ্যই সফলতা পাবে, অবশ্যই সফলতা পাবে। অন্যায় জায়গা কিন্তু এই বাংলাদেশে এখন, নবনির্মিত বাংলাদেশে কিন্তু অন্যায়ের জায়গা এখন আর নেই। অন্যায় করে আরেকজনের জমি দখল করে খাবেন, সেই সুযোগ এখন বাংলাদেশে নেই। পুলিশকে আপনারা ভাবছেন 2-4 পয়সা দিয়ে আপনারা অন্যায় কাজ করবেন, সেটা আপনারা পারবেন না। এখন নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে। সো এই বাংলাদেশে এখন আপনারা চাইলেই সমস্ত অন্যায় অপরাধ কর্ম কিন্তু সহজে করতে পারবেন না, যেটা তিশা, মিম, সাবিনা করার চেষ্টা করছিল, অপচেষ্টা। তো দেখবেন এমনভাবে খুকি বলছে যে পুলিশ মনে হয় এসে তাদের একদম লিখিত জমিটাকে এরকম মানে বেনামি করে দিচ্ছে। আসলে এমন কিছুই না, কারণ তিশারা অন্যায় কাজ করছিল, এর জন্যই পুলিশের কাছে লিগাল ডকুমেন্ট আছে বলে কিন্তু তারা কাজ থামাতে সক্ষম হয়েছে। একটা জিনিস বুঝবেন, যদি যদি আমার কথা বুঝবেন ভালো করে দর্শক, যদি তিশাদের কাছে, করিম ব্যাপারীর কাছে, মিমের কাছে ওই জমির লিগাল ডকুমেন্ট থাকতো, তারা যদি প্রমাণ দিতে পারতো এই জমিটা আমাদের, আমরা আমাদের জমির উপরেই বাড়ি নির্মাণ করছি, তাহলে কোন পুলিশ কেন, কোনো বাপের বেটার ক্ষমতা নেই তাদের কাজ বন্ধ করে দিবে। কোনো বাপের বেটার ক্ষমতা নেই সেখানে পুলিশ পাঠাবে, কারো ক্ষমতা নেই। সেটা যত বড় প্রশাসনের লোকের কাছে যাক না কেন, কারো ক্ষমতা নেই, যদি তাদের কাছে লিগাল ডকুমেন্ট থাকতো। তিশাদের কাছে তো লিগাল ডকুমেন্টই নেই, কারণ জমিটা তো তাদের না, তারা তো মানে অপচেষ্টা করে দখল করার চেষ্টা করছে। যেহেতু তারা এটাকে অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে, সো তারা অবশ্যই লিগাল ডকুমেন্ট দেখাতে পারবে না। এখানে তাহলে লিগাল ডকুমেন্ট কার কাছে আছে? লিগাল ডকুমেন্ট আছে শারমিনদের কাছে, বিল্লালদের কাছে লিগাল ডকুমেন্ট আছে, যেটা নিয়ে তারা থানাতে গিয়েছে এবং মামলা ছুড়ে দিয়েছে, পুলিশদেরকে পাঠিয়েছে। এই কারণে কিন্তু পুলিশরা সক্ষম হয়েছে সেই বাড়ির কাজ নির্মাণ করা বন্ধ করে দিতে। তাহলে এখন পরবর্তী স্টেপ কী হবে? পরবর্তী স্টেপ হচ্ছে তারা চেষ্টা করছে যে বাবুর মাধ্যমে জমিটা তাদের করে ফেলতে, কিন্তু বাবু বা কী করবে? বাবু তো জানে যে আসলে লিগাল ওয়েতে তো জমিটা তাদের। এখন মিমরা এটা অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। এখন বাবু যেটা করবে, বাবু তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবে, বাট আমি জানি বাবুর মা এটা কোনোভাবেই মেনে নেবে না, কারণ এটা জায়গা জমির বিষয়। কোনোভাবেই বাবুর মা এটাকে মেনে নিবে না। এতে বাবুকে ত্যায্যপুত্র করা লাগলে ত্যায্যপুত্র করে দিবে। ওইরকম অপদার্থ ছেলে দিয়ে করবে কি বাবুর মা? এর থেকে সারা জীবন একা যদি বৃদ্ধাশ্রমেও থাকে, সেখানেও সম্মানের জায়গা থাকবে। এরকম একটা কুলাঙ্গার সন্তানের সাথে থাকা চাই। বাবুর মতো কুলাঙ্গার অপদার্থ সন্তান কিন্তু দুনিয়াতে দ্বিতীয়টা নেই, যে টাকার লোভে একটা রয়্যাল এনফিল্ডে করে চড়বে বউ নিয়ে, এজন্য মাকে লাথি দিয়ে ফেলে দেয়, মৃত বাপকে দেখতে আসে না। এরকম সন্তান দিয়ে হবে কি? আল্লাহ না করুক এমন সন্তান যেন কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়, এই দোয়াটাই খালি করব। বাবুর মতো সন্তান যেন দুনিয়াতে কোনোদিন না আসে, এরকম অপদার্থ কুলাঙ্গার সন্তান। যাই হোক দর্শক, যেটা বলছিলাম, এখন পরবর্তী ইনিশিয়েটিভ কী হবে? ইনিশিয়েশন কী করতে যাচ্ছে, তার স্টেপ কী নিতে যাচ্ছে? দর্শক, পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলো এখন দেখবেন খুব সিকোয়েন্সিয়ালি ঘটবে। যেহেতু বাড়ির কাজ নির্মাণ করা বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি নির্মাণ করা যাচ্ছে না, বাট আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাড়ি কিন্তু প্রায় নির্মাণ করা শেষ। তারা ঘর কিন্তু উঠিয়ে ফেলেছে, সেদিন কিন্তু ছাদে উঠেছিল, আপনারা দেখেন ছাদটার সব নির্মাণ করা শেষ। প্রশ্ন হয় না আপনাদের মনে, এত দ্রুত বাড়ি উঠে ফেললো? আসলে তিশাদের এখানে প্ল্যানটা ছিল এখানে যে তারা খুব দ্রুত কাজ করবে, যাতে করে যে শারমিনরা যে তাদের লিগাল ডকুমেন্ট নিয়ে থানাতে যাবে, পুলিশের কাছে মামলা মোকদ্দমা করবে বা পুলিশ পাঠাবে লোকজন দিয়ে, এই যে কাজগুলো করতে তো ন্যূনতম সময় লাগে, এই সময়টাও শারমিনকে তারা দিতে চায়নি। এই জন্য তারা খুব দ্রুততার সাথে বিল্ডিং বসানো শুরু করেছে, যাতে করে ঘরটাকে যদি কোনোভাবে একবার উঠিয়ে ফেলতে পারে, তারা এখন জমিটাকে দখল করে নেবে, এই চেষ্টাই তারা করছিল। কিন্তু তারপরও শারমিন বিল্লাল তারা হাল ছেড়ে দেয়নি, তারা ঠিক জায়গা মতো গিয়ে পুলিশের কাছে তাদের ডকুমেন্ট শো করে কিন্তু পুলিশ পাঠাতে সক্ষম হয়েছে, কাজ বন্ধ করতে সক্ষম হয়েছে। তাহলে এখন কি হচ্ছে? এখন কি ওই বাড়িটা ভেঙে ফেলা হবে, নাকি ওই জমিটা এখন ভাগ বাটোয়ারা হবে, নাহলে কী হবে? এখন দর্শক, কয়েকটা ঘটনা এখানে কনসিকুয়েন্স ঘটতে পারে। যেহেতু বাড়ি নির্মাণ করা শেষ, কিন্তু জমির মালিক তিশারা নিজেদের নামে দেখাতে পারছে না, সো লিগাল নোটিশ যদি পাঠাতে পারে শারমিনরা, আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারে বিল্লালরা, তাহলে ওই বাড়িটা ভেঙে ফেলা হবে বুলডোজার দিয়ে। এটা একদম বাংলাদেশের
নিয়ম অনুযায়ী বলছি, সাংবিধানিক নিয়ম অনুযায়ী বলছি, প্রশাসনের যে নিয়ম আছে সেই নিয়মকানুন অনুযায়ী বলছি যে যদি শারমিন এবং বিল্লাল তাদের লিগাল ডকুমেন্ট শো করতে পারে তাহলে সেই বাড়িটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখবেন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং জমিটা বিল্লালদের হাতে হস্তান্তর করিয়ে দেওয়া হবে এবং যথোপযুক্ত শাস্তিও কিন্তু তিশাদেরকে এর জন্য দিতে হবে, সেটা জেল খাটা সহ শুরু করে জরিমানা সব কিছু দেওয়া হবে। কিন্তু এগুলো কিছুই হবে না যদি কিনা এখন পারিবারিকভাবে তাদের দুইটা পরিবার একসাথে বসে, তারা এখন আলোচনাতে আসে। এটা পুলিশরা এটাই পরামর্শ দেবে যে আপনারা দুই পরিবার এখন একসাথে বসেন যে আপনারা কী করতে চান। যদি এখন দুই পরিবার একসাথে বসে, এখন তিশারা বলবে যে আচ্ছা এই জমিটা তো এখন আমাদের, যেহেতু বাড়ি করেই ফেলেছি, বাড়িটা তো আর ভাঙ্গা যায় না, টাকা পয়সা করে খরচ করেছি, তাহলে একটা কাজ করি, বিআইন আসেন। এখন যেহেতু আমরা বিএন সম্পর্ক, কারণ এখন কিন্তু তারা চাচি না, বাবু যেহেতু এখন তাদের পরিবারের জামাই, তাহলে এখন কিন্তু বাবুর মা কিন্তু বিএন সম্পর্ক হয়ে গেল আর কি করিম ব্যাপারীদের সাথে। তো সেক্ষেত্রে তারা এখন কি করবে, বিএন সম্পর্ক হিসেবে যে আমরা সব কিছু ভুলে যাই, আমরা একটা কাজ করি, সমঝোতায় আসি। কি সমঝোতা? যে যেহেতু আমরা বাড়ি বানিয়েছি আপনাদের জমির উপরে, তো জিনিসটা দেখুন, জমি আপনাদের, বাড়ি আমাদের, তো দুটো ঘটনা তো হয়ে গেল, একটা আমাদের একটা আপনাদের, সমান সমান জিনিস। তাহলে একটা কাজ করি, বাড়িটা আমরা ভাগ করি, যদি 4টা রুম হয় 2টো রুমে আমরা থাকি, 2টো রুমে আপনারা থাকেন। দেখুন তাহলে লাভ টাকার হলো আর লস টাকার হলো। দেখুন জমি যেহেতু শারমিনদের, তা আমরা সেখানে বাড়ি করা হলে পুরো বাড়িটাই কিন্তু থাকতো শারমিনদের, পুরোটাই ভোগ করতো শারমিনরা। কিন্তু মানে সুযোগ বুঝে কোপ মারার মতো করিম ব্যাপারী বাড়িতে উঠি এখন সেখান থেকে যদি 2টো রুমও হাসিল করতে পারে, সেটাই তাদের লাভ। কারণ সেখান থেকে তো তারা একটা সামান্য চুল পরিমাণ কিছু পায় না, তো ওই জায়গায় যদি তারা এখন 2টা রুমও পায়, সেটাই তো তাদের লাভ যে আমরা 2টো রুম পাচ্ছি। এখন তারা সমঝোতাতে আসবে। কীরকম সমঝোতা দর্শক? তারা বলবে যে আমরা বাড়িটা যতটুকু করবো এটা সমান সমান নিব। ধরুন বাবু একটা রুম নিল, অ্যান্ড বাবুর মানে তো সেটা মিমের রুম, সেটা তো আর কাউন্টে আসবে না। আপনাদেরকে 2টা রুম দিলাম, আমরা 2টা রুম নিলাম, আপনার উপরে দরকার আবার বাড়ি করলেন, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে ঝুলে থাকলাম। এইভাবে এখন তারা ভাগ বাটোয়ারা করার চেষ্টা করবে। শারমিনদের কাছে এখন এই অফারটা করিম ব্যাপারীরা থ্রু করবে। মিলিনিয়ান দর্শক, আমি যা বলছি না, কথাগুলো প্রথম অবস্থায়, প্রাইমারি অবস্থায় আপনাদের কাছে খুব এরকম মনে হয় যে আসলে ভাই এরকম ঘটনা ঘটবে কি না, এত ইজিলি বলছেন, সব ঘটনা তো সহজ কি না। আসলে আমার মধ্যে সমস্যা আছে দর্শক। সমস্যাটা কি, আমি খুব সুন্দর করে আপনাদেরকে অতি সহজভাবে সব কিছু বুঝিয়ে বলি। যদি আমি এত সহজভাবে না বুঝিয়ে যদি আমি খুব কঠিনভাবে আপনাদেরকে বুঝাতাম, তাহলে আপনারা বলতেন ভাই খুব কঠিন জিনিস। হ্যাঁ ভাই আসলে খুবই কঠিন জিনিস। আসলে আমি খুব সহজভাবে ঘটনাগুলো বলে দিই, তো এই জন্য আপনাদের অনেকের কাছে অনেক সময় মনে হয় যে আসলে ভাই এত এরকম ঘটনায় আসলে সম্ভব কি না। সম্ভব কি অসম্ভব সেটা তো ভবিষ্যৎ বলবে। এর জন্য হালকা পাতলা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আপনারা যদি ভুলে না যান, আপনারা খুকি যখন এই কথাটা তার ভিডিওতে বলছিল যে আমাদের বাড়িতে পুলিশ এসেছে, ঠিক আছে, এই কথাটা বলছিল, এটা কিন্তু খুকি বললেই পারতো যে আমাদের জমি নিয়ে ঝামেলা, মানে এটা নিয়ে একটু পুলিশ এসেছে, এটা নিয়ে বাড়িতে গন্ডগোল হচ্ছে, এতটুকু বললেই পারতো। বাট খুকি কিন্তু এতটুকু বলে থেমে যায়নি। খুকির সাথে আরও কিছু লাইন যোগ করেছিল। যদি আমি ভুল না থাকি, লাইনগুলো প্রায় এরকম ছিল, যারা আমাদের ভালো চায় না, যারা আমাদের ক্ষতি চায়, তারা এরকম পুলিশ পাঠিয়ে আমাদের বাড়ির কাজ বন্ধ করিয়ে দিয়েছে। তারা অনেকভাবে চেষ্টা করেছে যে আমার বাড়িটা না উঠাই, এখন শেষ না পারতে তারা পুলিশ পাঠিয়েছে আমাদের বাড়িতে কাজ নির্মাণ বন্ধ করে দেওয়ার জন্য। এখন আপনারা বলুন খুকিদের শত্রু কে হতে পারে? খুকি নিজের মুখে বলেছে যে আমাদের ভালো যারা চায় না। এটা কারা চায় না? একমাত্র শারমিনদের পরিবারই এখন আছে, বিল্লালরাই একমাত্র আছে যারা মিমদের ভালো টোটালি চায় না। কারণ তারা তাদের ভাইকে, বাবুকে তারা পুরোপুরি আলাদা করে নিয়ে গেছে। আসলে দর্শক, এই গল্প রচনাটা না 2 দিনে রচনা করা হয়নি। এই গল্পটা রচনা করা হয়েছিল যখন থেকে বাবুর বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তখন থেকে এই গল্পের রচনা শুরু হয়ে গিয়েছিল। এবং রচনার উদ্যোক্তা বা বলতে পারেন রচনার রচয়িতা ছিল ওই একই মানুষ, তিশা। সে যখন দেখলো বাবুর সাথে মিমের একটু সম্পর্কর ঘনিষ্ঠতা খুব ভালো পরিমাণের গড়িয়েছে, সে যখন দেখতে পারলো মিমের সাথে বাবু খুব বেশি কমফোর্ট, তারা খুব বেশি অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, তখনই তিশার মাথায় বুদ্ধিটা চেপে বসে। যেহেতু বাবুর বাবা এতদিন পর্যন্ত তাদের জমির দখলে বাধা দিচ্ছিল, এখন তো বাধা দেওয়ার মতো কোনো পুরুষ তাদের পরিবারে নেই। যদি কোনো পুরুষ থাকে, তিশা মনে করেছিল সক্ষম পুরুষ খালি একজনই আছে, বাবু। তো যদি বাবু এখন কোনোভাবে তাদের পথের কাটা হয়ে না দাঁড়ায়, তাহলে ওই পরিবারে যে বিল্লাল আছে সে তো অসুস্থ মানুষ, তাকে তিশা 2 টাকার দাম দেয় না। শারমিন একটা মহিলা মানুষ, তার কথার কোনো ভ্যালু নেই। তো তিশা বুঝে গেছে বাবুকে কোনো কারণে সাইড করতে পারলে বা তাদের দলে নিতে পারলে ওই জমি দখল করার পেছনে আর কোনো মানুষ তাদেরকে বাধা দিতে পারবে না। এটা তিশা খুব ভালো মতো বুঝে গিয়েছিল। এই জন্য তিশা যখন দেখলো বাবুর সাথে মিমের সম্পর্কটা খুব ভালো চলছে, তিশা নিজেই মিম পুষকে দিল, এখন তোরা বিয়ে কর।
আপনাদের মনে আছে হয়তো গ্রামের মধ্যে দিশা বলছিল এখন তোরা বিয়ে করে ফেল তাহলে। তো ওই বিয়েটা কিন্তু এখন বর্তমানে রূপ নিয়েছে, বাবু আর মিমের বিয়েটা কিন্তু পরিণত পেয়েছে, মানে পরিণত হয়ে মানে একটা পরিণতি পেয়েছে আর কি, আপনারা সবাই দেখেছেন। এবং এটার পেছনে কিন্তু গল্পের রচয়িতা ছিল কিন্তু তিশা। তিশা কিন্তু সব কিছুর উদ্যোক্তা, গুরুমা কিন্তু এই তিশাই। তিশা বাবুকে শুধুমাত্র তাদের দলে নিতে চেয়েছে জমিটা দখল করে ফেলার জন্য, ঠিক আছে। মিম নাহলে বিয়ে করেছে ভালোবেসে, বাট তিশার উদ্দেশ্য ছিল বাবুকে তাদের বাড়ির জামাই করার পেছনে একটাই কারণ, তাদের জমিটাকে দখল করে ফেলা। আপনারা খেয়াল করে দেখবেন বাবুর মা কিন্তু এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। এই বিয়েতে কিন্তু প্রথমত বাবুর মা অনেকবার অমত দিয়েছে, বিয়েতে রাজি হচ্ছিল না, শারমিনও রাজি ছিল না, বিল্লালও রাজি ছিল না। তো বাবু পরবর্তীতে এমন একটা অবস্থা হয়েছে, সে কারো কথাই শুনবে না, সে একা একা বিয়ে করবে। তার মাও লাগবে না, তার বোনও লাগবে না, তার ভাইও লাগবে না, তার বাবা তো দুনিয়া ছেড়ে চলেই গেছে বাবুর এই সমস্ত অপকর্ম দেখার আগে। তো বাবু এত পরিমাণে মিমের উপর মানে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল, যে সে এখন মিমের জন্য সব কিছু ছাড়তে পারবে, অপদার্থ একটা কুলাঙ্গার সন্তান আর কি, ঠিক আছে। তো সে এইভাবে করে মিমকে বিয়ে করবে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, দাবড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু তিশা বুঝতে পেরেছে এভাবে করে আসলে বিয়ে করলে তো তার সাকসেসটা আসবে না, কারণ যদি বাবুর সাথে তার পরিবারের সম্পর্কটা খারাপ হয়ে যায়, বাবু যদি তার পরিবারের সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলে, তাহলে যখনই তারা জমিটা দখল করতে যাবে তার পরিবার তো বাবুর এগেনস্টে চলে যাবে। এই জন্য তিশার মাস্টার যে প্ল্যান করেছে, সেই মাস্টার প্ল্যানের মধ্যে গল্পের মধ্যে লাইনটা এমন ছিল না যে বাবু তার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে, লাইনটা এমন ছিল বাবু দাস পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখবে, বাট কাজ করবে তিশাদার হয়ে। না হলে তো বাবুর পরিবার যদি বাবুর উপর সন্তুষ্ট না থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু বাবুর পরিবার বাবুর এগেনস্টে চলে যাবে, তখন কিন্তু তিশাদেরও এটা একটা বিপদ নেমে আসবে। এই জন্য তিশা সবসময় চেয়েছে বাবু যেন তার পরিবারের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে, যাতে করে বাবুর এই অন্যায় কাজগুলোতে তার পরিবার কখনো বাধা হয়ে না দাঁড়ায়। এটা তিশা খুব সুন্দর বুদ্ধি করেছিল। কিন্তু আনফর্চুনেটলি দেখুন, দিন শেষে কিন্তু বাবুর পরিবারকে তিশা একসাথে রাখতে পারেনি, বাবুর পরিবার থেকে এগেনস্টে চলে গেছে। আপনাদের মনে আছে হয়তো বাবুর এই বিয়েতে যখন বাবুর পরিবার রাজি হচ্ছিল না, এগেনস্টে চলে গিয়েছিল, তিশা বুঝতে পারছিল তাহলে এখানে যদি বাবুর এখন বিয়ে হয়ে যায় পরিবারের অমতে গিয়ে, তাহলে তো তার উদ্দেশ্য হাসিল হলো না, সে তো তাহলে তার গল্পটাকে পরিণতি দিতে পারবে না, সে তো জমি দখল করে নিতে পারবে না, কারণ তার পরিবার অবশ্যই সেখানে বাধা দিবে। এই কারণে তিশার মতো এত ইগোইস্টিক একটা মানুষ, যে কারো কাছে মাথা নত করে না, যার এত অহংকার, যার এত দিমাগ, যার এত পয়সার গরম, সে কি না আপনারা খেয়াল করে দেখেন বাবুর মায়ের বাড়িতে গিয়ে হাত পা জোর করে ভিক্ষা চাওয়ার মতো করে বলছিল বাবুকে যেন মিমের সাথে বা তার বোনের সাথে বিয়ে দিয়ে দেয়। আপনারা খেয়াল করে দেখেন তিশার কেন এত ঠ্যাক পড়েছিল, তিশার কেন এত অনুরোধ করা লাগবে বাবুকে তাদের বাড়ির জামাই করার জন্য, কেন তার চাচির কাছে গিয়ে বা কাকিমার কাছে বাবুকে বিয়ে দেওয়ার জন্য এত বেশি হাত পা জোর করতে হবে, উদ্দেশ্য কী ছিল আপনারা কেউ সে সময় বুঝতে পারেননি। এখন আস্তে আস্তে সব কিছু কিন্তু আমি বলেছি দর্শক পানির মতো স্পষ্ট হয়ে যাবে। আর বলেছিলাম না আমার সর্বশেষ ভিডিওর সাথে খুব সুন্দর একটা যোগসাজশ আসে, কেন, কারণটা কি দর্শক, আমার গত শেষ ভিডিওতে দেখবেন যে আপুটা কমেন্ট করেছে তার সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার পয়েন্টে কিন্তু শারমিনদের পরিবারের প্রতি যে বাবুর অবাধ্যতা সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছে, এবং সে কথাগুলো শুনে মনে হচ্ছিল রিসেন্টলি বাবুর প্রতি, মিমের প্রতি তাদের পরিবার সম্পূর্ণরূপে খুব ক্ষোভে আছে, বিল্লাল, শারমিন সবাই মিলে খুব ক্ষোভে আছে, এবং তারা বাবুকে একদম পারলে ত্যায্যপুত্র করে দিতে রাজি আছে বাবুর মা, এরকম একটা অবস্থানে আছে। কিন্তু এই ঘটনাগুলো এই সময়ের প্রয়োজনে এরকম একটা কমেন্ট আসাটা কিন্তু খুবই অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে। সো এই জন্যই বলছি যে গত ভিডিওতে সেই কমেন্ট আসাটা, তাদের বাড়িতে পুলিশ আসাটা, এগুলো কোনো কোইন্সিডেন্ট না দর্শক, কোনো কিছু কোইন্সিডেন্ট হতে পারে না, কারণ ছাড়া গাছের পাতাও নড়ে না। কিন্তু আজকে বাতাস প্রবাহিত হলে কিন্তু গাছের পাতা নড়ে, কারণ ছাড়া একটা চুলও দেখবেন আপনার মাথা থেকে খুলে পড়ে যাবে না। প্রত্যেকটা জিনিস ঘটার পেছনে একটা কারণ আছে। গত ভিডিওতে আমি যে কমেন্টে পড়েছিলাম সে কমেন্ট আসার পেছনেও কিন্তু অনেক বড় একটা কারণ আছে, এবং সেই কারণটার অন্যতম একটা কারণ আমি বলে দিচ্ছি দর্শক, এই যে তাদের বাড়িতে পুলিশ আসাটা, এই পুলিশ পাঠিয়েছে শারমিনদের পরিবার, শারমিন, বিল্লাল এবং তাদের মা সবাই মিলে একসাথে আইন আদালতে গিয়েছে, সেখানে গিয়ে অভিযোগ জানিয়েছে, লিগ্যাল ডকুমেন্টস জমা দিয়েছে এবং তিশাদের বাড়ির কাজ নির্মাণ করা বন্ধ করে দিয়েছে। এখন তিশা বুঝতে পারবে বাবুকে বিয়ে করানোর পর লাভ কি হলো। ঠিকই তো বাবুর মা বাবুর বিরুদ্ধে চলে গেল, এখন বাবু কি করবে, বাবুর কোনো ক্ষমতা এখানে থাকবে না, কারণ জমিটা কিন্তু বাবুর একার না, আমি আবারও বলছি জমিটা কিন্তু 3 ভাই বোনের। সো বাবু সর্বোচ্চ তার জায়গাটুকু সে মিমকে দান করে দিতে পারবে না, আমি আমার জায়গাটুকু টুকু তোমাকে দিয়ে দিলাম, বাট যেহেতু জায়গার পরিমাণটা খুব একটা বড় না ওই জায়গাতে, যেহেতু বাড়ির ভিতরের জমি জায়গাটার পরিমাণ মোটামুটি কম,
তো সেখানে 3 ভাই বোনের মধ্যে ভাগ হলে কিন্তু বাবুর জমিটার পরিমাণ খুবই কম হয়ে যাবে, যেটা দিয়ে একটা বাড়ি ওঠানো কোনোভাবেই সম্ভব না। সো এখন কী করবে সেই জমি দিয়ে? অ্যাট লাস্ট আমার মতে সিদ্ধান্ত একটাই দাঁড়ায়, সমঝোতা। যদি এখন করিম ব্যাপারী বাবুর মায়ের কাছে গিয়ে হাত পা জোর করে বলে, যেহেতু বাড়ি উঠিয়ে ফেলেছি, বাড়ি ভাঙার চাইতে কি ভালো এটা নয়, জমি আপনাদেরই থাক, বাড়িটা আমাদেরই থাক, বরং বাড়িটাকে আমরা দুইজন সবাই মিলে ভাগ ভাগ করে থাকি, এই একটু উপায় ছাড়া আমি এখন কোনো কিছু দেখছি না। যদি এই উপায়তে বাবুর মা রাজি হয়ে যায় তাহলে তো হয়ে গেলই, সব কিছু দেখবেন ঠান্ডা হয়ে গেছে, বাড়ি নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। আর যদি বাবুর মা এই সিদ্ধান্তে রাজি না হয়, যদি বলে না আমার লাগবে না সেই বাড়ির, আমি আমার জমি ফেরত চাই, সেখানে আমি হাল চাষ করব, যদি এরকম কথা বলে বসে, তাহলে বুঝবেন খুব রিসেন্টলি তিশাদের সেই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। আপনারা এতটুকু কনফার্ম থাকতে পারেন দর্শক। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। এবং দর্শক আমি খুব শীঘ্রই আমার আরেকটা চ্যানেল আনরিভিলড সিক্রেটও নতুন একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের সবার ইনভিটেশন থাকলেও সেই চ্যানেলেও সেই ভিডিওটা দেখার জন্য। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।